বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, ঈদগামে বা গুন্না বা নাকিস, আমরা 1 নম্বর ঈদগামে বেলা গুন্না বা তাম পড়ে পড়ে নিয়েছি। ঠিক আছে, তো এই পড়াটি আজকে আমরা দেব। আর আজকের যে পড়াটি নেব সেটা হলো ঈদগামে বা গুন্না বা নাকিস। চলে আসি সেখানে। দেখেন, ঈদগামে ঈদগামে ইয়ার মালুন, ঈদগাম। 1 নম্বর কথা হলো ঈদগাম। ঈদগামে দুই প্রকার: ঈদগামে নাকিস, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আমরা ঈদগামে বেলাগুন্না পড়েছি, এবারে পড়বো ঈদগামে বাগুন্না। ঈদগামের যে 6টি অক্ষর আছে, ঈদগামের যে 6টি অক্ষর আছে, যেটাকে ঈদগামে ইয়ারমালুন বলা হয়, তো এই 6টি অক্ষরের মধ্যে এই 6টি অক্ষরকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঈদগামে তামের, একটা হলো ঈদগামে নাকিস। তো এই যে 6টি অক্ষর এখানে দেওয়া আছে, দেখেন, এই যে 6টি অক্ষর এখানে দেওয়া আছে, এর মধ্যে দুটি অক্ষর, একটা হলো লাম, একটা হলো র। এই দুটি অক্ষরকে ঈদগামে তামের সাথে জোড়া হয়েছে, এর সাথে জোড়া হয়েছে। আর বাকি যে 4টে হরফ আছে, বাকি 4টে হরফ এই দ্বিতীয় নম্বর ঈদগামের সাথে জোড়া হয়েছে। ঠিক আছে, তো আমরা ওই 4টিকে একটা নাম দেওয়া হয়েছে, ওই 4টি অক্ষরকে একটি নাম দেওয়া হয়েছে। এই 4টি অক্ষরে ইয়া ওয়াও মিম নুন। ঠিক আছে, এই ইয়া ওয়াও মিম নুনকে বলা হয় ইউমিন। কি বলা হয়? ইউমিন। একত্রিত করলে করে বলা হবে ইউমিন। ঠিক আছে, তো এই ইউমিনের কায়দা আজকের আমাদের পড়া হবে। দেখেন, ইউমিনের কায়দা কি হচ্ছে: তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুরুফে ইউমিন এর 4টি অক্ষরের মধ্যে একটি অক্ষর যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানবিন বা নুন সাকিনের আওয়াজকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুরুফে ইউ মিনের 4টি অক্ষর, অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন, এই 4টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবারে দেখেন, এর অনুশীলনটি দেখেন, ঈদগামে নাকিসের অনুশীলন। এই মিউট করতে বলুন না। কায়দাটি দেখেন, ঈদগামে ইউ মিনের 4টি হরফ, ইয়া মিম ওয়াও নুন, এই 4টি হরফ তানবিন বা নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথমে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। ইয়ার মেসালটি দেখেন, প্রথমে ইয়ার মেসাল। ইয়ার মেসালের আগে আমি আপনাদেরকে এখানে ইজরাটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখেন, ইজরাটা এরকমই হবে। প্রথমে একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিই, দেখেন, মাই ইয়ামাল, মাই ইয়ামাল, মিম ইয়া মিম নুন ইয়া জাবার মাই। এখানে কিন্তু 3টে অক্ষরকে নিয়ে একসাথে বানান করতে হবে। মিম নুন ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল। হলো। ইজরাটা ভালো করে শোনেন। নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে ইয়ায়ের সাথে মিলিয়ে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আরেকবার শোনেন। নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে
ইয়া এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, আরেকবার শোনেন। নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে ইয়া এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মাই ইয়ামাল, ঠিক তদ্রূপ তানবিনের ইজরাটি শোনেন। উজু হুই ইয়াউমা ইদিন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু হা ওয়াও, হা ইয়াজ, হা ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, জাল দুজের দিন, উজু হুই ইয়াউমা ইদিন। দেখেন ইজরাটা, হার উপরে দুপেশ তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই তানবিনের আওয়াজকে ইয়া এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আশা করি আমরা সবাই ইজরাটি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলেন আমরা এবারে এটাকে পড়তে থাকি। প্রথমটা পড়বেন জামাল শেখ ভাই, আপনি প্রথমটি পড়েন তো। যে আমি একটু বাদ বলছি আমি। আচ্ছা, আরিফ ভাই আপনি পড়েন। মিউট করে, মিউটটা খোলেন, আনমিউট করেন। মিম নুন ইয়া জবর মাই, হুম। ইয়া জবর ইয়া ইয়া, আইন জবর ইয়া। ইয়া আইন জবর ইয়া, হুম। মাই ইয়া, মিম লাম, মিম লাম জবর মাল, হুম। মাই ইয়া মাল, আর একটু টান দেন, মাই ইয়ামাল। মাই ইয়া মাল। হুম, মাশাআল্লাহ, এবার ইজরা করেন। নুন সাকিনের, নুন সাকিনের পরে যদি, নুন সাকিনের পরে যদি নয়, নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইউমেনের পরে 4টি অক্ষর এসেছে, 4টি অক্ষরের মধ্যে 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, ইয়া ইয়া এসেছে, তাই নুন সাকিনের নুন আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। হুম, যেমন। যেমন মাইয়ামাল। হুম, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর একটা ভাই পড়েন তো, হাবিবুল ভাই আপনি পড়েন। হাবিবুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি চলেন। কিন্তু প্রথমে একটা বলে দিলে ভালো হয়। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, তারপরে। জিম ওয়াও পেশ জু, হুম। উজু, হুম। জিম ওয়াও পেশ জু, উজু, আহ, হাদু পেশ হুন, হা উজু হুন, হা ইয়া দু পেশ হুই, হা ইয়া দুই পেশ হি, হিন, হুই হুই। হা ইয়া দুই পেশ হুই, হ্যাঁ, তারপরে ইয়া ওয়াও জাবার ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও, হুম, তাহলে কি হলো, উজু হুই ইয়াও। উজু, উজু হু ইয়াও, হুম। মিম জবর মা, হুম। উজু হুই ইয়াউমা। উজু, উজু হু ইয়া ইয়াউমা, ইয়াও মা, দা হামজা জের ই, দাল দুই জের জিন, হামজা জের ই, জাল জাল দুজের দুই দিন। জের জিন, হ্যাঁ, উজু হুই উজু ইয়াউমা ইদিন। উজু
উজু মাই উজু ইয়া মা ইউ জিন। উজু হুই ইয়াউমা ইদিন। উজু হুই হুম। ইয়া ইয়া মা ওয়াও ইউ জাবার ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও, হুম। মিম জবর মা, ইয়াও মা, হুম। হামজা যে ই, ইয়াও হুম। মা ই, হুম। দাল দুই যে দিন, ইয়াও মা ইউ দিন, ইয়াউমা ইদিন। ইয়াও মা ই জিন। হ্যাঁ, এবারে ইজরাটা করেন তো। হার উপরে দুপেশ তানবিনের পরে ইয়া এসেছে। হার হার উপরে তান তানবিন, হুম। হার উপরে দুই যে তানবিন এসেছে, তানবিনের তানবিনের পরে পরে ইউ ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া ইউ এসেছে। ইউমিনের চার ইউমিনের চারটি অক্ষরের চারটি মধ্যে। অক্ষরের মধ্যে হুম। ইয়া এসেছে, হুম। ইয়া এসেছে, তাই একে এক আলিফ তাই পরিমাণ, তাই তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে এক ইয়া। আলিফ পরিমাণ হ্যাঁ। পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। যেমন 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 উজু হুই উজু উজু হুই ইয়া মা ইয়াউ নি ইয়াউমা দি ইদিন। ইয়াউমা ই জিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন। এবারে ওয়াও দিয়ে মেশাল হবে। ওয়াও এর মেশালটা পড়বেন এমডি সাহেবুল ভাই, আপনি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ও ইদা, মিম নুন ওয়াও জবর মাই, ওয়াও পেশ উ, মাই উ, আইন জের ই, দাল জবর দা, মাই উ ইদা। নুন মাউইদা। সাকিনের পরে মাউ ইদা। হুম। পড়েন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এটা, এসেছে। নুন সাকিনের পরে ইউমানের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়িতে হয়। যেমন মাউ ইদা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন নিজামুল ভাই, আপনি পড়েন তো। এটা জি। সেকেন্ড হামজা হামজা যে ই, লাম জবর লা, লাম খাড়া জাবার ইদা, লা। আর হা, আ, হা দু জবর হা, হা লাম খাড়া ওয়াও দুজাবার হাউ। ইলা, তারপরে হ দু জবর হা হা। হ দু জবর হ্যাঁ, হা ওয়াও দুজাবার হাউ। হাউ, আর ওয়াও জবর ওয়া, ওয়াও 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 আলিফ। আলি, ওয়াও হামজা জবর আলিফ। আলিফ জবর ওয়া হুম। ইলাহাউ জবর ওয়া। ওয়া, তারপরে তারপরে হজের হি, দাল আলিফ দু জবর দান, হুম। হি দান, তাহলে সম্পূর্ণটা কি হলো বলেন? ইলা। ইলা হাউ ওয়া হি দান। হুম। মাশাআল্লাহ, এবার ইজরা করেন। ইজরাটা হচ্ছে উম, হার উপরে দুজাবার তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। অক্ষরের মধ্যে ওয়াও, হুম। তারপরে দুই জায়গায় মানে ওয়াও, ওয়াও এসেছে, তাহলে তানবির বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। হুম, যেমন ই লা হাউ ওয়াহিদিন, দান ওয়াহিদান। ওয়াহিদান। হ্যাঁ, হ্যাঁ, আর একবার পড়েন আপনি ই এখানে লা হ্যাঁ, গুণনাটা করবেন তো।
হ্যাঁ, গুণনাটা ওই যে আলিফ জাবারের উপর ওই চারটি অক্ষরের মধ্যে নুন এসেছে, এই ওয়াও ওয়াও এসেছে। এটাকে গুণনা করতে হবে। হাউ, আর এটা এইভাবে গুণনাটা করতে হবে। ওয়াও, এটাকে গুণনা করে আহ, নুন সাকিনের আওয়াজকে, হ্যাঁ, আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। তাহলে এটা এই হ পেশ হাউ। হা, হ্যাঁ, ওয়াও, এই দো হ যাবার জবর হ হাউ। যাবার হাউ, হুম। হ আলিফ হাউ। হ্যাঁ, তাহলে ইলাহাউ ওয়াহিদান, হুম, ঠিক আছে। আচ্ছা, ইলাহাউ ওয়াহিদান। মানে এটাকে আপনাকে মানে ইজরা আপনি করলেন যে তানবিনের পরে ইউমিনে চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানবিনে অথবা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণে গুণনা করে পড়তে হবে। একদম আপনি তো বলছেন তো গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হবে, হয়। কিন্তু হ্যাঁ, গুণনাটা করবেন তো আপনি। ইলা হাও, এই হ্যাঁ। যে গুণনাটা হচ্ছে ইলাহাউ, হাও। হ্যাঁ। হ্যাঁ, হাউ নাকে উচ্চারণ হবে, তাই তো? জি জি জি। ইলাহাউ হাও, ইলা ওয়াহিদান। হাও বলে ছেড়ে দিলে হবে না। ইলা হাও বলে একালিপ তো টান দিতে হবে হ্যাঁ, আপনার। ইলাহাউ ওয়াহিদান। হ্যাঁ। হ্যাঁ, বলে তো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হুম হুম, বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে ভাই পড়বেন রফিক ভাই, আপনি পড়েন তো মিম সাকিনের কায়দাটি পড়েন তো। মিমের মিসালটি বলেন। কোনটা? এই তো। আম্মান পড়বেন তো তাড়াতাড়ি। রুবেল ভাই, আপনি পড়েন। আইন নুন জবর আম, নুন জবর আম, আম, রফিক ভাই, আপনার আওয়াজ আসছে না, একটু পরে পড়বেন আপনি। এখন ভাই পড়েন, রুবেল ভাই আপনি পড়েন এটাই। আইন নুন মিম জবর আম, মিম নুন জবর মান, আম, হ্যাঁ, ইজরা করেন। নুন নুন সাকিনের পরে ইয়াউমিনের চারটি হরফের মধ্যে মিম এসেছে, হুম, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। জি, যেমন আমান। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই জামাল ভাই, আপনি পড়েন তো খয়রুম মিন, এটা পড়েন তো। যে সাইদুজ্জামান ভাই, আপনি পড়েন। মিন মিম ক ক ইয়া জবর খই র হুম, মিম দুপে রুম খই রুম মিম নুন জের বিন খই রুম মিম মিম মাশাল্লাহ, ইজরা করেন। তান র সাকিন র সাকিন রয়ের উপর তানবিন এসেছে। তানবিনের পরে তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, হুম, তাই তানবিনের তানবিনের আওয়াজকে। আওয়াজকে একবারে পরিমাণ পূর্ণ করে পড়তে জি, মাশাল্লাহ, যেমন। হয় রুম মিম। ঠিক আছে। তারপরে ভাই পড়বেন শেখ আশরাফুল। শেখ আশরাফুল ভাই, আপনি পড়েন নুনের মিসালটি পড়বেন। ঠিক আছে।
ফামান নাকাসা, নুন বানান সাকিনের বানানটা করেন। ফা মিম নুন জবর ফামান, হুম ফা নুন জবর ফা, জবর না, ফা জবর ফা ফা। জবর ফা, হ্যাঁ। নুন নুন জবর মান, হুম নুন নুন জবর না, হুম কাফ জবর কা, হুম সা জবর তা, হুম ফামান নাকাসা, হ্যাঁ, মাশাআল্লাহ। এবার ইজরা করেন। নুন সাকিনের পরে হুম ইউ ইয়ামিনের একটি অক্ষর, হুম ইয়ামিনের একটি অক্ষর এসেছে নুন, হুম তাই নুন সাকিনকে গুণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। তাই ফামান আকাশা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো। জি, তাড়াতাড়ি পড়েন শফিকুল ইসলাম ভাই। শুনতে পাচ্ছেন হুজুর? জি, শুনতে পাচ্ছি। এই লাস্টেরটা হুজুর। জি। নুন ওয়াও জবর, নুন ওয়াও পেশ, নুন ওয়াও পেশ নু, র, নু র, নুন জবর রন, নু রন, র, হ্যাঁ। নু রন। রন, ঠিক হচ্ছে তো হুজুর? জি নু জি জি। রন, নু রন, র, র, র হা জবর র, র হা নুন জবর রহান, নুন হা জবর না, নুন হা জবর না, রহান না, রহান দাল নয়। জের দি র। ন- নুন জি ওয়াও হুজুর। নুন ওয়াও পেশ নু, র নুন জবর রন, আর নুন হা জবর না, তাহলে নু রন না। নু রন না, নু রন না, দাল জের দাল, ইয়াজের দি, হ্যাঁ, এ- এবার এ- এটা কোনটা করব হুজুর? এই ইজরা করেন। এবারে রর উপরে দু এই জবর তানবিন। তানবিনেরটা, হ্যাঁ হ্যাঁ, তানবিনেরটা। রর উপরে হ্যাঁ রর উপরে দু জবর তানবিন, তানবিনের, পরে তানবিনের পরে ইয়া, ইউমিন, হ্যাঁ, ইউমিনের চারটি ইয়া অক্ষরের মধ্যে, এসছে তাই, না, ইউমিনের চারটি চারটি অক্ষরের অক্ষরের মধ্যে মধ্যে, নুন এসেছে। চারটি অক্ষরের মধ্যে নুন এসছে তাই নুন তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। হুম যেমন, জি হুজুর আর একবার বলে দেন, মানে মাথায় মানে বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে। যেমন নূরন নাহদি। নূরান নাহদি। হুম এইভাবে, আচ্ছা। তারপরে এবারে ভাই পড়বেন, হুম রফিক ভাই, আপনি পড়েন, প্রথমটি পড়েন। আচ্ছা, শাহ ভাই, আপনি পড়েন তো। মানে মিম নুন ইয়া জবর মাই। মাই, দুইবার বলে দিলে ভালো হতো। মিম নুন ইয়া জবর মাই। মিম, ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া। ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া ইয়া। মাই, মাই ইয়া। মিম লাম জবর মাল। এখন মিম লাম জবর মান, ইয়া মাই মাই লাম, মাই ইয়া আমাল। মাই ইয়া মাল, হ্যাঁ, এবার ইজরা করেন।
নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে এটা বলে দিলে ভালো হয়। নুন সাকিনের পরে ইয়াউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, ও, তাই ইয়া এসেছে, তাই তাই নুন সাকিনের নুন আওয়াজকে সাকিনকে মিমে, তাই নুন সাকিনকে, ভালো করে সাকিনের শোনেন, তাই একালিক পরিমাণ ও তাই নুন সাকিনকে ইয়া এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে মিলিয়ে একালিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। যেমন ইয়া হ্যাঁ, কালকে ওকে বলবো। আচ্ছা, এবারে রফিক ভাই আপনি পড়েন, উজু হুই ইয়াউমা ইদিন, এটা পড়েন। وجوه يومئذ হুম ওয়াপেস উ জিম ওয়াপেস জু উজু হা ইয়া দুপেস হিউ হায়া দুপেশ উজু হুই। হা ইয়া দুপেস হুই হুম উজু হুই ইয়া হুম জবর ইয়া ইয়া ওয়াও জবর ইয়াও হুম উজু হুই ইয়াও মিম মিম জাবার মা। মিম জবর মা উজু হুই ইয়াও মা মিম জবর মা হামজাজের হুম জাল দুজের জিন হুম উজু হুই ইয়াও মা ইজিন। হুম বলছি হুজুর ইজরাটার সময় আমি ঢুকতে ইজরা, হার উপরে দুপেশ তানমিন, তানমিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তাই তানবিনকে ইয়া এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন উজু হুই ইয়াউমা ইদিন। হুই আওয়াজ আসছে না আপনার। নেটের নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ আব্দুল্লাহ ভাই, আপনি পড়েন তো। জি হুজুর। জি, আপনি অনেকদিন পরে এসেছেন। জি হুজুর, আমি 2 সপ্তাহ আসিনি, একটু যাই হোক সমস্যার ভিতরে ছিলাম একটু। আচ্ছা আচ্ছা, তো চলেন পড়েন। শুনেছি পড়াগুলা। জি পড়েন জি, মিম। এই যেটা মার্ক হুম মার্ক এটা জি জি জি। মিম মিম যাবার মিম নুন, মিম মিম নুন মিম ওয়াও নুন। জাবার। দেখেন আমি একবার বলে দিচ্ছি, আপনি শুনে নেন। মিম নুন জি ওয়াও, জি। মিম নুন ওয়াও জাবার মাউ। এখানে 3টে অক্ষরকে একসাথে নিয়ে বলতে হবে। মিম নুন ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, নুন মাউ ওয়াও উ, মাও। মিম নুন ওয়াও মাও। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ মাউ উ, মাও উ। আইন জের ই, দাল জাবার দা, মাউ উইদা। আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না।